মানে গরমের সময় আপনার ওদের মানে ওদেরকে রেগুলার গোসল টোসল দিতে হয়। গোসল না দিলে মানে গায়ে একটু ক্ষত হলে স্ক্র্যাচ দিল, কোনো কারণে স্কিনে একটা ক্ষত হইলো, ওখানে স্ট্যাফাইলোকক্কাস এবং খারাপ খারাপ জীবাণু ঢুকা পড়ে। ঢুকা তারপরে কি করে, ওখানে পাস ফর্ম হয়, অ্যানারোবিক কন্ডিশন হয় একটা স্কিনের ভিতরে। যখন অ্যানারোবিক কন্ডিশন হয় তখন পাস ফর্মিং ব্যাকটেরিয়া, পুজ যেটা কই এটা বিদেশি কয় হলো পাস ফর্মিং হয়। ওই মানে পুজ হয়, পুজ হবে অ্যানারোবিক মানে অবায়বীয় এনভায়রনমেন্ট যেখানে হয়, স্কিনের নিচে মানে যেখানে কিনা বাতাস যেতে হয় ওখানে এই পুজ জাতীয় জীবাণুগুলো গ্রো করে। তখন ওগুলোকে ক্লিয়ার করে দিয়ে এটা ছোট অবস্থায় করলে আপনার ক্ষত, ধরেন এইটা যদি এরকম ফুলে যায় আস্তে আস্তে ফুলবে, আপনি চাইলে আরো 1-2 মাস অপেক্ষা করতে পারেন, 2 মাস আস্তে 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 এরকম বড় করবে, তখন আস্তে আস্তে হাড্ডিতে লেগে যাবে, যেমন যে মানে চোয়ালের হাড্ডিতে ইনভলভ হবে, কারণ হাড্ডি সহ তখন আমাকে ক্লিন করতে হবে। আর যদি এটা ছোট থাকলে তাহলে ওটা মুভ করে দিলে তাহলে ওই হাড্ডি পর্যন্ত গেল। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ওদের কি যে খড় খেয়ে দাঁত কি মানে একটু ক্ষয় করার, ছোট করে রাখার এই ধরনের কোনো ইস্যু আছে? যখন বেড়ে যাবে তখন এগুলো দাঁত ট্রিমিং করতে হয়, আমাদের এখানে ব্যবস্থা আছে। দাঁত বড় হয়ে নাকি যে চোখের শিরা ধাক্কা দেয়, চোখ তখন বের হয়ে আসে, এই ধরনের কিছু হোক না, ওটা এখনো তো হয়নি, দাঁত অনেক বড় হইতে হয়, মানে ওভারল্যাপিং হয়ে যায়, ক্রস হয়ে চলে আসে। এগুলো শুনুন, সবসময় আপনার জিনিসটা মনে রাখবেন, যেটা আমি এই মানুষ ডাক্তারের এই এরকম অনেক স্লোগান আছে, ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর ডক্টর বলে মানুষ ডাক্তার। ভেটেরিনারি ডাক্তার সেম জিনিস, যে আপনি যাকে বিশ্বাস করবেন তাকে জিনিসগুলো খুলে বলবেন, তাকে, তবে আপনাকে বেছে নিতে হবে যাকে বিশ্বাস করতেছেন সে কতটা বিশ্বাসযোগ্য। প্রেম ভালোবাসা তো অনেকেই করে, কেউ 100% বিশ্বস্ত মানে মানে বউ পায়, আবার কেউ দেখা যায় যে কি বলে সুন্দরী পায় কিন্তু আর কিছু থাকে না। তো এরকম অনেক বিষয় ফ্যাক্টর আছে। তো সেটা মোরাল অফ দ্য স্টোরি হলো যে আমাদেরকে মানে আমরা কি করছি, কোনো একটা সওদা করতে গেলে সওদাটা ঠিক মতো করতে পারতেছি কিনা, আবার যারা আমরা টেকনিক্যাল কাজ করি আমরা নিজেরা ঠিক মতো সাপোর্ট দিতে পারতেছি সেটা বড় বিষয়।